আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের মার্কেটটা কিন্তু যথেষ্ট নেগেটিভ, প্রায় ৬৭ পয়েন্ট কিন্তু নেগেটিভ করেছে। অ্যাডভান্স ৫৭টি, ডিক্লাইন ৩০৬টি এবং আনচেঞ্জ হয়েছে ২০টি। আর যারা নতুন শুনতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আজকের মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে স্টকগুলো হোল্ড করেছে, ২-৩ টাকার স্টকগুলা মূলত ভালো করেছে। আর যেগুলো কারেকশন হয়েছে, এভারেজ কিন্তু কারেকশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি ৮%, ৯%, এভারেজে ৪-৫% কিন্তু প্রাইস কারেকশন করেছে। মার্কেটে আপস এন্ড ডাউন এটা থাকবে, থাকতে পারে, কিন্তু তার জন্য একটা স্বাভাবিক কারেকশন, যেটা সবার জন্য স্বাভাবিক, কিন্তু আজকের মার্কেটে যেটা করেছে, এটা মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আর আজকে কারেকশনটা কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক কারেকশন। যদি কারেকশন আমরা বলতাম, তাহলে কিন্তু ১২০টা মিনিমাম স্টক অ্যাডভান্সে থাকা দরকার ছিল, যেটা কিন্তু নেই। সেই হিসাবে আমি বলবো মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে। বাজারে কিন্তু মার্জিন লোনের বিষয়টা আছে, স্মার্ট মানির সাথে কমিশনের কিন্তু মার্জিন লোন নিয়ে যে খসড়া প্রস্তাব, এটা নিয়ে কিন্তু একটা রফা দফা হয় নাই। আসলে কিছু না কিছু ইস্যু কিন্তু আসলে মার্কেট পতনের জন্য কিন্তু কিছু না কিছু ইস্যু তৈরি করা হয়, কৃত্রিম ভাবেই কিছু না কিছু ইস্যু তৈরি করা হয়। এটা তো এত যাচাই বাছাই করার জন্য মার্জিন লোনের কিছু ছিল না, এটা স্বাভাবিক, মানুষজন যেভাবে চায়, বিনিয়োগকারীরা সেভাবে আসলে করা উচিত ছিল। এটা একবার প্রস্তাব দিবে, সেটা আবার চেঞ্জ করবে, এটা হচ্ছে একটা ইস্যু তৈরি করা মার্কেট পতনের জন্য। এটা আমরা অতীতেও দেখেছি, এখনো দেখতেছি, হয়তো ভবিষ্যতেও চলবে। তবে আমি বিনিয়োগকারী ভাই বোনদের বলবো, মার্জিন লোন থেকে যতটুকু সম্ভব আপনারা দূরে থাকেন। এটা নিয়ে আসলে বিজনেস করে লাভ করা পসিবল না। এই মার্কেটে আপনি আপনার মূল পুঁজিটাও হারিয়ে ফেলবেন যদি মার্জিন লোনের মাধ্যমে বিজনেস করতে চান। যাই হোক, আজকে একটা অস্বাভাবিক মার্কেট পতন দিয়েছে, কারেকশন কারেকশন বলা যাবে না, এটা ডাউন ট্রেন্ড। আর মার্জিন লোনের বিষয়টা দ্রুত সম্ভব, এটা আসলে সমাধান করা উচিত। যেটাই রেজাল্ট আসুক, সমাধান করা উচিত। ঝুলিয়ে রাখা মানে, হ্যাঙ্গিং কন্ডিশন মানে, স্মার্ট মানি এটাকে পুঁজি করে মার্কেটকে ডাউন ট্রেন্ড করবে, স্টক কালেকশন করবে, আবার যখন তাদের কালেকশন শেষ হয়ে যাবে, তখন আবার দেখা যাবে একটা পজিটিভ নিউজ দিয়ে আবার এই স্টকগুলা হাই প্রাইসে সাধারণ বিনিয়োগকারীরা আবার বাই করবেন। আমি সবসময় একটা কথা বলি যে হাই প্রাইসে আসলে স্টক বাই করার আমি পক্ষপাতী না। আর স্টকে যদি আপনি হাই প্রাইসে বাই করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভালো একটা প্ল্যানিং থাকা উচিত। যদি আপনি স্টপ লস মেনটেন করেন, সেক্ষেত্রে অন্যরকম। আর যদি আপনার স্টকটা যদি ভালো প্রাইসে কেনা থাকে এবং ভালো স্টক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু যখন প্রাইস কারেকশন হবে, তারপর যখন থামবে, কন্টিনিউ তার কারেকশন হবে না, তারপরে কিন্তু থেমে যাবে, আবার আপ ট্রেন্ডেও যাবে। সে সময় এভারেজ করে আপনার মূল পুঁজিটা অক্ষত রেখে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আজকের মার্কেটটা যে পরিস্থিতিতে বা যেই অবস্থায় কারেকশন হয়েছে, এটা অত্যাধিক মাত্রায়। কারণ 4-5% কারেকশন মানে অনেক কারেকশন। আর কমিশনের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, অবশ্যই জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি মার্জিনাল লোনের বিষয়টা থাকে, এটা ক্লিয়ার কাট করে দেওয়া উচিত। এটা যতক্ষণ ঝুলিয়ে রাখবে, সেটার নেগেটিভ প্রভাব কিন্তু মার্কেটে পড়বে। এবং মনে হচ্ছে যে এই আসলে মার্জিন লোন ইস্যুটাকে আসলে পরিকল্পিতভাবে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এটাকে ইস্যু করে যাতে মার্কেট কারেকশন হয় এবং স্মার্ট মানি যাতে মার্কেট থেকে শেয়ার গুলা উপরে ধরিয়ে দিয়ে আবার নিচে এসে কালেক্ট করতে পারে, এটা হচ্ছে আর আসলে মূল কারণ। তাছাড়া আমার কাছে কোনো কারণ মনে হচ্ছে না। এটা একটা ডিসিশনে চলে আসা উচিত। এটা যত দেরি করবে, মার্কেটের উপরে তত বেশি বিরূপ প্রভাব পড়বে। যাই হোক,
বিনিয়োগকারী ভাই বোনদের বলবো আপনারা ধৈর্য রাখেন। মার্কেট যেমন কারেকশন হবে আবার আপ ট্রেন্ডেও যাবে। আপনার স্টকটা যদি ভালো প্রাইসে কেনা থাকে আর যদি প্ল্যানিং থাকে তাহলে আপনি ধৈর্য ধারণ করেন। যদি স্টপ লস এর প্ল্যান সেট করা থাকে তবে স্টপ লস হিট করলে সেক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারবেন। আর যদি আপনার এভারেজ করার মতো স্টক, সব স্টকে কিন্তু সব স্টকে এভারেজ হয় না। যদি আপনার এভারেজ করার মতো স্টক হয়ে থাকে সেক্ষেত্রে অপেক্ষা করেন, যখন আবার ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাবে তখন কিন্তু আপনি এভারেজ করে আপনার মূল টাকাটা সব বেরিয়ে আসতে পারবেন। এই মুহূর্তে ধৈর্যের কোনো বিকল্প নাই। আর মার্কেটে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ডে বলবো, কারেকশন বলবো না। আজকের যে বিষয় এটা আসলে ডাউন ট্রেন্ডে আছে। সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করেন, দেখেন কাঙ্ক্ষিত সুযোগ যখন তৈরি হবে তখন আবার মার্কেটে এন্ট্রি নিতে পারবেন যে কোনো স্টকে। এখন ধৈর্য ধরেন। আর যারা লুজার হয়েছেন তারাও ধৈর্য ধরেন, দেখেন এই মুহূর্তে কি করণীয়, কি করা যায়। যেহেতু আপনার স্টক এন্ট্রি নেওয়ার ক্ষেত্রেই আপনার একটা পরিকল্পনা থাকা উচিত ছিল এবং আমার মনে হয় আছে, সেই পরিকল্পনা অনুযায়ী ডিসিশন নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।